হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো এই যে বসিয়ে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ প্রচুর যেহেতু এই এখন একটু কাজের চাপও একটু বেশি। তো সকাল সকাল উঠে কাজগুলো আমাকে ঝটপট সেরে নিতে হয়। তো সকালে চায়ের টিফিনটা তো হয়ে গেছে। দেন আমি এটা 8:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এই যে দেখতে পাচ্ছি, এটা লবণটা আমি ভেজে নিচ্ছি। কাঁচা লবণটা, যেহেতু মায়ের অপারেশন হয়েছে, তাই ভাবছি যে একেবারে অনেকগুলো লবণ ভেজে রেখে একটি জারে কন্টেনারের মধ্যে আমি রেখে দেব। তাহলে কাঁচা লবণটা দেওয়াটা ভালো হবে না। আর একবারেই আমি অনেকগুলো 1 কিলো মতন লবণকে আমি ভেজে রেখে দিলাম। তারপর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো, তো তাই ভাবলাম যে টিফিনটাও সেরে নিই। তো মিষ্টি ছিল, সে মিষ্টি আর তড়কা দিয়ে টিফিনটা সেরে নিলাম। আর এর মধ্যে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি জলের মধ্যে। আর কারণ চালটা যদি ভিজিয়ে রেখে দেওয়া হয়, কিন্তু সে ভাতটা কিন্তু খুব ঝরঝরে হয় আর খেতেও কিন্তু ভালো লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা বেসিক্যালি। তো চালটা আর চালের একটি যে সাদা একটি যে পাউডার মতন থাকে, সেই পাউডারটা কিন্তু বেরিয়ে যায়। তো এই যে ওভেনে আমি বসিয়ে ফেলেছি, মানে জলটা গরম হয়ে গেছে, সেখান থেকে কিছু জল আমি কেটে নিচ্ছি। কারণ যেহেতু শীতকাল, আর শীতকালের মধ্যে কিন্তু গরম জল তো একান্তে খাওয়া দরকার। আর আমি দুজনের জন্যে গরম জল তুলে নিচ্ছি, একদিকে মায়ের জন্যে আর একদিকে আমার মেয়ের জন্যে। কারণ যেহেতু এখানের জলটা ওর যাতে না ঠান্ডা লেগে যায়, তাই আমি যখনই এখানকে আসি তো চেষ্টা করি ওকে গরম উষ্ণ জল খাওয়ানো, ঠান্ডা জল একদম দিই না। কারণ যদি ঠান্ডা লেগে যায় তো খুব ভয় লাগে, এমনিতেই তো পেরেশানিতে ভুগছি। তো সেক্ষেত্রে চেষ্টা করছি অনেকটা সেফটি থাকা, কারণ আর চাই না আর কোনো কিছু রোগ ব্যাধি কাউকে নিয়ে পেরেশানিতে থাকতে। অনেক পেরেশানি ঝামেলার মধ্যে পার হয়ে এসেছি। তো সব কিছু যে একটু একটু সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, একটু টাইম লাগবে রিকভার হতে, বাট আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এটা মনের মধ্যে অনেকটা মানে বোঝাচ্ছি মনকে, অনেকটা জোর পাচ্ছি যে না, আগের থেকে অনেকটা বেটার। আর এই যে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মানে জলটা যাতে কিছুতে না পড়ে নষ্ট না হয়ে যায়। আর এদিকে আমি সবজিগুলো কিন্তু কেটে নিলাম। তো এ সবজি বলতে রোজ রোজ পেঁপে ঝোল না খেতে খেতে একঘেয়েমি হয়ে যাচ্ছে। এমনিতেও রোগীদের মুখে স্বাদ একদমই থাকে না, সেক্ষেত্রে কিন্তু যদি বারবার পেঁপে ঝোল খাওয়া, না পেঁপে ভাজা, পেঁপে মসুর ডাল দিয়ে যদি খাওয়াতে যাচ্ছি, কিন্তু একদমই খাচ্ছে না। এমনিতেও রোগীদের তরকারি নেই বললেই চলে, এই পাতলা হালকা পাতলা ঝোল। তো পেঁপে ছিল, পেঁপেটাকে আমি পোস্ত তরকারি খেতে চাইছিল মা, তাই ভাবলাম যে আলু তো একদম দেওয়া যাবে না। তো ভাবলাম যে তাহলে পেঁপেটাকে আমি পোস্ত দিয়ে তরকারি বানিয়ে ফেলি। এই পেঁপে দিয়েছি বলতে, পেঁপেটা আমি যেরকম আলু কাটে সেরকম আলু, একটু মোটা হয়, একটু পাতলা সাইজে একটু করে কেটেছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর কিছু বিনস ছিল, আর একটি কাঁচা লঙ্কা চিরি করে দিয়ে দিয়েছি, ব্যাস। এর মধ্যে কিন্তু প্রেশার কুকারে একটু সাদা তেল দিয়েছি, এর মধ্যে কিন্তু দুবার নাড়াচাড়া করে নেব। আর প্রেশার কুকারে একবারেই করছি, কারণটা হচ্ছে প্রেশার কুকারে দিলে একটা দুটো সিটি দিয়ে দিলেই কিন্তু তোমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে পেঁপেটা। তো তাই প্রেশার কুকারে বানাচ্ছি আমি। ভালো করে এই যে একটু সামান্য মতন একটু লবণ দিলাম, মানে একদম কম, মানে মুখে লাগার মতন, খুব কড়া লবণ আমি অ্যাড করিনি, হালকা লবণ দিয়েছি। কারণ এখন যেহেতু সেলাইটা আছেন, তাই লবণ মিষ্টি এগুলো না অ্যাভয়েড করাই ভালো, কিন্তু না দিলেও আবার খেতে পারবে না। তো সেই হালকা লবণ দিয়েই কিন্তু আমি, আর যেহেতু লবণটা তো আমি দেখলে আগে ফার্স্ট আমি ভেজে নিয়েছি, তো তাই কোনো কিছু ভয়েরও কারণ নেই। তোমার ভালোভাবে লবণটা দিলেও কিন্তু কোনো ক্ষতি হবে না, কোনো প্রবলেম হবে না। ব্যাস এভাবে আমি চাপা দিয়ে রেখে দেব, এর মধ্যে কষবো। আর এদিকে বানিয়েছি উচ্ছে ভাজা, উচ্ছে
মায়ের জন্যে তো উচ্ছে সেদ্ধ করেছি, আর আমাদের 2 ভাই বোনের মতন এই সামান্য পরিমাণে উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। কারণ আমাদের দুজনের, আমার ভাই তো খুব একটা উচ্ছে খেতে ভালোবাসে না, তাও কি করবে, দেখছে যে দিদি সবদিকে পারছে না, তাই কোনো রকমে যা করছে সেটাই খেয়ে নিচ্ছে। এম থাকার মতন, মানে কিছু পেটে দেওয়া দানা দেওয়ার মতন সেভাবে চলে যাচ্ছে। আর এই যে এদিক সাইডে এলাম, মানে ওটা গ্যাসে করছিলাম আর এটা করছিলাম ইন্ডাকশানে। তো ভালোভাবে কষানো হওয়ার পর এই যে একটু গরম জল ওখান থেকে কেটে এই গরম কাঁচা জলটা দিইনি। কাঁচা জল দিলেও কোনো প্রবলেম হয় না, বাট আমি গরম জলই অ্যাড করলাম। বেশ ভালোভাবে কষানোর পর কিন্তু আমি জলটা দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর তারপর তুমি কিন্তু সব মানে প্রেসার কুকার ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিতে পারো। এভাবে আমি প্রেসার কুকার ঢাকনাটা চেপে দেবো। আর হ্যাঁ, তোমাদের উম আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি অলরেডি কেউ সাবস্ক্রাইব করে থাকো তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনই করোনি প্লিজ প্লিজ তাদেরকে বলবো, হয়তো তোমাদের কাছে, তোমাদের দেখছো মানে ভালো লাগছে এটা ভাবছো, কিন্তু আমাদের সামান্য তোমাদের কাছে হয়তো সামান্য মনে হবে, কিন্তু আমাদের অনেক পরিশ্রম করে এই ব্লগগুলো শ্যুট করে বানাতে হয়। দেন তারপর আমি প্রেসার কুকারে দিয়েছিলাম পেঁপেটা, সে পেঁপেটা সেদ্ধ হওয়ার পর এই যে পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দেওয়ার পর দুবার কিন্তু নাড়াচাড়া করে নিলাম। কারণ পোস্তটা কেটে এর মধ্যে এখনও জল দিইনি, কারণ কাঁচা জল যদি অ্যাড করা হয় তাহলে পোস্তটা দেখা যায় কেটে যায়। তো বেশ অনেকটাই জল আছে, তো জলটা একটু নেমে যাবে, তারপর কিন্তু আমি এই যে নামিয়ে ফেলবো। তো নামিয়ে ফেলে তোমাকে দেখালাম কিছু। হ্যাঁ, আমি হালকা পাতলা করে পোস্তটা বানিয়েছি, কারণ যেহেতু হালকা পাতলা, বেশি মোটা রাখা যাবে না, কারণ বেশি মোটা রাখা সেই তরকারি এখন মানে হজমেরও একটু ব্যাপার আছে, সে হজমটা এখন করতে পারবে না, তাই হালকা পাতলা পাতলা পোস্ত করেছি। কিন্তু খারাপ ছিল না, বেশ ভালো ছিল। তারপর টেনে একটু ঘুম মারার পর বিকাল দিকে ঝালমুড়ি খেয়েছিলাম। এই ঝালমুড়িটা আমার ভাই বানিয়েছিল। ওর খুব সুন্দর কিন্তু এই মুখরোচক খাবার বানাতে পারে। মাঝে মধ্যে বানায়, কিন্তু খুব সবসময় বানায় না। ওকে যদি জোর করা হয় বা ওর যদি মন চায় তাহলে কিন্তু তোমার মানে স্পাইসি স্পাইসি খাবার বানিয়ে তোমাকে খাওয়াবে। তো দুপুরে সেরকম কিছু ভালো মানে নর্মাল খাবার ছিল, তাই বিকালে একটু পেট ভরে একটু ঝালমুড়ি চপ দিয়ে মাখা খেয়ে নিলাম। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তারপর তো রাত্রের কিছু খাবার বানাতে হবে, তাই না? তো এই যে আমার উম, সবারই জন্যে রুটি, রাত্রে রুটি, ভাবলাম সবাই রুটি খেয়ে নিই। আর দুপুরে একবেলার মতনই যেহেতু তরকারি বানাই, কারণ রাত্রে তো রুটি করতে হয়, তো সেজন্যে আর তরকারিও ছিল না। আর তরকারি যেহেতু আমি একবেলার মতনই করেছি যাতে একবেলাতেও হয়ে যায়, তো রাত্রের দিকে সবাই রুটি খাবো, তো এই রুটিটাও আমি লাচি করে কেটে নিয়েছি। আর করেছি এই যে তড়কা, মসুর ভাঙা ছোলা কলাই দিয়ে আর একটু মসুর ডাল দিয়ে তড়কাটা বানিয়েছি। এই তড়কাটা রুটির সাথে খাওয়ার জন্যে। তো মায়ের জন্য একটু হালকা পাতলা তুলে নিয়েছি। আর আর একটু মানে একটু বেশি ঝাল দিইনি, লঙ্কা দিয়েছি, একটি কাঁচা লঙ্কা দিয়েছি, খুব ঝাল নেই। আর একটু ডিম একটু ভুজিয়া করে উপর থেকে ছড়িয়ে ফেলেছি, কিন্তু এই তরকারিটা খুব সুন্দর হয়েছে। তো এই ছিল আমাদের সারাদিনের আজকে খাবার, এই ছিল সারাদিন আমাদের ব্লগ। এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ আমাদের পাশে থেকো। আজকের মতন টাটা।